আপনার বিশ্বাস হলো কেমনে? কারণ সবাই এসে বলে কি, আরে সবাই ওষুধ দেয়, আপনি আবার কই পাইছেন? সবাই কয় ডায়াবেটিস ভালো হয় না, আপনি কোন ভালো হয়? সবাই কয় প্রেশার ভালো হয় না। তো এখন আপনি বলেন তো, সবাই যে বলে প্রেশার ভালো হয় না, আপনি বলেন ভালো হয়েছে, এটা কি সত্যি? 9 বছর আমি ডায়াবেটিস ওষুধ খেয়েছি। 9 বছর। তারপর তারপর আপনার এখানে আসার পরে জি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, এখন কোনো ওষুধই খাচ্ছি না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব ভালো। তাহলে দেখেন উনি নিয়ম মেনে ওষুধ ছেড়ে দিলেন, এবং আপনারা যারা এখন ওষুধ খাচ্ছেন তাদের পরিণতি কি হবে নাকি বুঝেন নাই মনে হয়? এখনো বুঝতে পারছেন? আপনি তো আর ওষুধ খান না। আসেন, এদিকে আসেন। কেন খান না দেখি, জিজ্ঞেস করি। আপনি আজকে আসছেন কেন? হ্যাঁ জি বলেন, আপনার কি নাম? আমার নাম মোহাম্মদ রাইসুল ইসলাম। হ্যাঁ বলেন, আপনি কি করেন? আমি জব করি একটা মাল্টিন্যাশনাল ফার্মে। আচ্ছা, আগে কি কি ওষুধ ছিল আপনার? আগে আমার গ্যাস্ট্রিক, প্রেশার, ডায়াবেটিস, 3 ধরনের প্রায় 6-7 ওষুধ খেতাম। আচ্ছা, কত বছর খাইছেন সেগুলো? 9 বছর আমি ডায়াবেটিস ওষুধ খেয়েছি। 9 বছর। তারপর তারপর আপনার এখানে আসার পরে আমার এখানে কবে আসছেন? গত বছর জুনে। আচ্ছা আচ্ছা, তো এখন প্রায় 1 বছর হয়েছে নাকি? প্রায় 1 বছর, হ্যাঁ। তো 1 বছর কি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, এখন কোনো ওষুধই খাচ্ছি না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব ভালো। তাহলে দেখেন উনি নিয়ম মেনে ওষুধ ছেড়ে দিলেন। তার মানে 9 বছর আগে যদি উনি নিয়ম মানতেন, তাহলে 9 বছর আগেই ওষুধ ছাড়তে পারতেন। আজকে 10টা বছর উনি কষ্ট করতেছেন, 9 বছর ধরে ওষুধ খাইছেন, কিন্তু 1 বছর মেনে উনি ওষুধ মুক্ত আছেন। তা আপনি যাদের দেখাইছেন, দেখায় দেখাইতে স্ট্রোক পর্যন্ত গেছেন। ওই যে আপনার ভাই, হ্যাঁ, স্ট্রোক করছেন না? নাকি ডাক্তার না দেখায় করছেন, না দেখাইতে দেখাইতে করছেন? নাকি চিকিৎসা নেন নাই? নাকি চিকিৎসা নেন নাই? তা দেখেন উনি চিকিৎসা নিছে, নিয়মিত ডাক্তার দেখাইছে, তাদেরকে ভিজিট দিছে, টেস্ট করাইছে, ওষুধ খাইছে, খেতে খেতে স্ট্রোক করছে। উনি 14 বছর ধরে এখনো ডাক্তার দেখাইতেছে, ওষুধ খাইতেছে, হ্যাঁ, ওনাদের ভিজিট দিতেছে, পরীক্ষা করাইতেছে, দিয়ে এখন লিভার, কিডনি, ডায়াবেটিস, হ্যাঁ, প্রেশার সব ওনারে ধরছে। তো এরকম যারাই এইভাবে চিকিৎসা করাবে, কেউ কি বাঁচতে পারবে? তা উনি দেখেন আলহামদুলিল্লাহ 1 বছর আগে আল্লাহ তাকে, আপনার বুঝলেন কিভাবে যে এটা যে আপনার বিশ্বাস হলো কেমনে? কারণ সবাই এসে বলে কি, আরে সবাই ওষুধ দেয়, আপনি আবার কই পাইছেন? সবাই কয় ডায়াবেটিস ভালো হয় না, আপনি কোন ভালো হয়? সবাই কয় প্রেশার ভালো হয় না। তো এখন আপনি বলেন তো, সবাই যে বলে প্রেশার ভালো হয় না, আপনি বলেন ভালো হয়েছে, এটা কি সত্যি? 100% সত্যি। তো আমার যেটা মনে হয় স্যার, যে আপনি যে গাইডলাইনটা দেন আপনাদের, ওটা পুরোপুরি মানে না লোকজন, আমার যেটা ধারণা। না না, যে কথা যারা বলে ওরা তো আমাদের কাছে আসেই না। যেমন ওই যে ওনারে ধরে আনছে, ওনার মনে হইতেছে নাকি কি এত বড় ডাক্তার দেখায়, আমার বিরাট বড় ডাক্তার, হ্যাঁ, হেরা কয় যে হ্যাঁ এটা কিছু হইলো না ভালো, আর হ্যাঁ আমারে কুত্তে ধরে নিয়ে আসছে, হ্যাঁ হ্যাঁ এনে বলে ভালো। এটা স্যার বিশ্বাসের বিষয়, আসলে এরকম বিশ্বাস হওয়ার কথা না। আমি আপনার একটা ভিডিওতে দেখছিলাম, আপনি বলছিলেন যে স্যার আমাদের নিয়ম কানুন মেনে আপনি মিষ্টি খেলেও সুগার বাড়বে না। এটার জলজন্ত প্রমাণ আমি এখন নিজে। আমি সেদিন 2টা মিষ্টি খাইছি, মিষ্টি খাওয়ার পর আমি সুগার মাপছি, মাত্র 7.3 আসছে। তো এটা তো বিশ্বাসযোগ্য না, এটা নিজের জীবনে ফলো না করলে বোঝা যাবে না এবং বিশ্বাসটা আসবে না। তা আপনার কেমনে মানে এইখানে আসলেন, এই যে এই এত বড় বড় ডাক্তার বাদ দিয়ে এখানে আসলেন, তো আপনার বিশ্বাস হলো কেমনে? আমার বিশ্বাস হয়েছে, আমার আগে আমার এক কলিগ আসছিলেন আপনার কাছে। আচ্ছা, উনি 3 মাসে আমি দেখছি যে ঠিক হয়ে গেছে, উনার দেখা দেখি আবার আমি আসছি। আচ্ছা, এবং পরবর্তীতে আমার দেখা দেখি আমাদের অফিসের আরো 4 জন আমাদের এখানে আসছিল এবং ওনারা ফলো করতেছে। ওই 4 জন মানে না, সবাই এখন মানতে পারতেছে না, মানাটা কঠিন। পারতেছেন না, মানে না, মানে না। কেন মানে না? কারণ ধরেন সুস্থ থাকাটা হচ্ছে কঠিন, রোগী হওয়া সহজ। ধরেন জাহান্নামে যাওয়াটা সোজা, কিন্তু জান্নাতে যাওয়া কষ্ট। বুঝতে পারছেন? 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়াটা কঠিন, কিন্তু আপনার নামাজ না পড়া সোজা। আর্লি ঘুমাতে যাওয়া কঠিন, কিন্তু রাত জাগা সহজ। ভোরে ওঠা কঠিন, হ্যাঁ, কিন্তু দেরি করে ঘুম থেকে ওঠা সহজ। খাবার চোখের সামনে দেখে নিয়ন্ত্রণ করা কঠিন, কিন্তু আপনার জন্যে যদি নিজের ভালো চায় কেউ, সে তার নফসকে নিয়ন্ত্রণ করবে, এটা কঠিন। অনিয়ম করা কঠিন, সহজ। আর অনিয়মের মানে রেজাল্ট অনেক কঠিন। যেমন ওনার প্যারালাইসিস, ওনার স্ট্রোক, ওনার কিডনি শেষ, ওনার ডায়ালাইসিস, ওনার ট্রান্সপ্লান্ট, ওনার লিভার শেষ, ওনার চোখ নষ্ট হয়েছে। চোখের সমস্যা হয়েছে কারো আছে এখানে? কেউ আছেন যাদের চোখে প্রবলেম হয়েছে ডায়াবেটিসের কারণে? এরকম আজকে কেউ আসছেন? আপনি আসেন, এদিকে আসেন। তো ভাইকে অনেক ধন্যবাদ যে ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ, আমাদের নিয়ম মেনে। এটা আপনার জন্য পুরস্কার। ধন্যবাদ স্যার। এবং সবাই মিলে আমরা, এবং এই যে আপনি যে
আমাদের এখানে এসেছেন, তো এই যে এখানে যে বিনামূল্যে সেবা সেই বিষয়ে কিছু বলেন, যে এখানে কি ডাক্তার দেখাতে কোনো টাকা লাগে কিনা? না, এখানে ডাক্তার দেখাইতে কোনো টাকা লাগে না, পুষ্টিবিদ দেখাইতে টাকা লাগে না, জিমের জিমের- ট্রেনার আছে, ওনারা পরামর্শ দেয় কিভাবে ব্যায়াম করতে হবে, সেটার জন্য টাকা লাগে না, এই যে সেশন ফ্রি। সেশনটা ফ্রি। তো এখন দেখেন অন্য জায়গায় যে আপনারা টাকা দিয়েই তো ডাক্তার দেখাচ্ছে, উনি তো টাকা দিয়ে দেখাইতে দেখাইতে স্ট্রোক করছে, তাই না? বিনামূল্যে তো আর ওনারে দেখেনি। তার এই দেখেন উনি টাকা দিয়ে দিয়ে 9 বছর রোগ পুষছেন, জি, আর এখানে ফ্রিতে ভালো হয়ে গেছেন, এখন ওষুধও নাই। তা এখন খরচ কমে গেছে না? ওষুধ খরচ নাই, ডাক্তার খরচ নাই, পরীক্ষার খরচ নাই, আর সবচেয়ে বড় কথা হলো ওনার শরীর ভালো লাগে, জি, শরীরে মজা লাগে। তাহলে কোনটা ভালো? রুগী হওয়া ভালো? তাহলে আরামের যে মানে ইয়াটা, সেটা হলো ব্যারাম, পুরস্কার। আরামের পুরস্কার হলো ব্যারাম। তো যারা সহজ পথ বেছে নেয়, মানে তার যা ভাল লাগে করে, তাদের জন্য কঠিন পরিণতি অপেক্ষা করতেছে। মরে গেলে সে ওই নফসে দাসত্ব করার কারণে এমনকি জাহান্নামে যাবে, আর পৃথিবীতে ওই ডিসিপ্লিন না মানার কারণে রুগী হবে। তো তার পৃথিবী অশান্তিতে কাটবে, রোগে শোকে যন্ত্রণায়। আর যেহেতু আল্লাহর নিয়ম সে মানে না, কারণ দেখেন ডিসিপ্লিন মানা আল্লাহর নিয়ম, ডিসিপ্লিন আল্লাহর দেওয়া ডিসিপ্লিন। যেমন আল্লাহ 1 ভাগ খেতে বলেছেন, তা আপনি যে এই মোটা হয়েছেন, বেশি খাইছেন, তাহলে অতিরিক্ত আল্লাহ পছন্দ করেন না, এবং বাড়াবাড়ি আল্লাহ পছন্দ করেন না। তা আল্লাহ যেই খাবার দিয়েছেন প্রকৃত, সেই খাবারকে বিকৃত করে আপনি খান, সেটা আল্লাহ পছন্দ করেন না। বুঝতে পারছেন? আল্লাহ পছন্দ করেন রোজা রাখতে, আপনি বলেন বারবার খেতে। আল্লাহ পছন্দ করেন যে আর্লি ঘুমাবেন এসার পরে, আপনি ঘুমান দেরি করে, ওঠেন দেরি করে। তাহলে এটা কি আপনার বিশ্বাস হয় যে আল্লাহ যে ডিসিপ্লিন পছন্দ করেন, এইটা কি আপনার বিশ্বাস হয় কিনা? হয়। তাইলে আপনি ডিসিপ্লিন মানেন না, তা আপনার উপরে আল্লাহ খুশি। এই খুশি হয়েই আপনারে এতগুলো রোগ দিছে পুরস্কার হিসাবে। ওই তুই যে আমারে মানস না, তুই খাস, আমি যেই খাবার দিছি বাদ দিয়ে তুই বিকৃত খাবার খাস। তোরে কইছি ক্ষুধা লাগলে খাইবি, 1 ভাগ খাবি, আর ক্ষুধা থাকতে খাওয়া শেষ করি, তুই তো খালি হারা দিন খাস। তোরে কইছি যে এসার পরে ঘুমাবি, তুই হারা রাত জাগি থাকস। তোরে কইছি যে ভোরে উঠতে তুই যাস না, তুই ফজরের নামাজ মসজিদে যাস না, তুই ফজরের নামাজ কই পড়স? বুঝতে পারছেন? তুই মসজিদে আসতে কইছি, তুই বেড়া মানুষ, তোরে কইছি মসজিদে আইতে, তুই আসস না। তা আপনি যে এত কিছু আল্লাহকে যে মানতেছেন না, কিন্তু আপনার মনের মধ্যে তৃপ্তি ঠেকুর যে জান্নাত তো আপনার জন্য আল্লাহ বানায় থইছে, হঠাৎ করে আপনার এরকম মনে হইলো কেন যে আপনি অনিয়ম করে আল্লাহকে রুষ্ট করে আল্লাহর নিয়ম না মেনে জান্নাত পাইয়া যাবেন এবং ভালোও থাকবেন, পৃথিবীতে শান্তি পাইবেন, আখেরাতে শান্তি পাইবেন, দোজখের আগুন থেকে মুক্তি পাইবেন? কিরে ভাই, আপনি শান্তি পাইতেছেন, মজা লাগে? তো পৃথিবীতে ওনার শান্তি নাই। এই যারা রুগী, এগুলা শান্তি লাগে পৃথিবীতে? ভাই আপনি যখন রুগী ছিলেন তখন কি শান্তি লাগতো? না, রোগ থাকলে তো শান্তি কারোর লাগে না। তা এখন আপনি এটা তো এখন স্বাভাবিক। শান্তি পাইতেছেন? এখন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। শান্তি দেখেন খুবই, পৃথিবীতে হ্যাঁ। শান্তি। তাহলে হাসানা পৃথিবীতে তখনই সম্ভব যখন আপনি রোগে ওষুধ খাবেন না, রোগী হবেন না, সুস্থ থাকবেন, আপনার হাসানা তখনই হবে, নাইলে হবে না। নাকি হাসানা কি এমনি হবে? হাসানা আপনাকে অর্জন করে নিতে হবে। যেমন ওনার চোখ দেখে, এদিকে আসেন, চোখে যে সমস্যা হয়েছে, ভালো লাগে কষ্ট লাগে? বাবা জিজ্ঞেস করেন কি সমস্যা হয়েছে চোখে? চোখে ছানি পরে দেখতেছি না। হ্যাঁ, তা এখন কি মজা লাগে না খারাপ লাগে? খারাপ লাগে। কষ্ট লাগে? কষ্ট লাগে। আচ্ছা, কষ্ট পাইতেছে ভাই। তো চোখ দুইটা কে দিছে বলেন? নষ্ট করছে কে? নিজে। আল্লাহ করছে নষ্ট। আপনি ঠিকই আছেন। আল্লাহ দিছে একটা জিনিস, আর নিজে নষ্ট করে ফেলানোর জন্য দিছেন। আপনারে দিছে আমানত, আপনি রক্ষা করতে পারেন না, আপনি নষ্ট করছেন, এমন আল্লাহর দোষ দিতে আছেন। ভালো তো আপনি একজন যান বসেন বাবা ওখানে। আমার কথা বুঝতে পারছেন? বুঝেন নাই? আপনাকে দিছে আল্লাহ, সুন্দর চোখ দিছে। আর যদি আপনি মনে করেন আল্লাহ দিত, তো নষ্টটাই দিত প্রথমে, আপনার অন্ধ করে বানাইতো, নষ্টই দিত। আপনার তো দিছিল টলটলা সুন্দর চোখ, কাজল কালো আখি, বুঝতে পারছেন? একেবারে সুন্দর ডগডগা চোখ দিছিল। এখন আপনি কি করছেন? এই চোখের 12টা বাজাইছেন। কিভাবে? ধরেন প্রতিটা ডায়াবেটিস রোগীরই রেটিনোপ্যাথি হবে, ডায়াবেটিক রেটিনোপ্যাথি। ওনার কিডনি নষ্ট হয়েছে কেন? ডায়াবেটিক নেফ্রোপ্যাথি। বুঝছেন? তারপরে কি লিভার, ফ্যাটি লিভার গ্রেড 1, 2, 3, 4, এভাবে লিভার সিরোসিস। প্রতিটা ডায়াবেটিস রোগী তার অর্গানগুলো ড্যামেজ হয়ে যাবে, নার্ভ ড্যামেজ হবে, নিউরোপ্যাথি হবে। হার্টে ওই যে ওনার যেমন স্ট্রোক করছে, ব্রেনে স্ট্রোক করবে, প্যারালাইসিস হয়ে যাবে। হার্টে স্ট্রোক, হার্টে কি হার্ট অ্যাটাক,
হার্ট অ্যাটাক করলে মরেও যাইতে পারে, অথবা বাইসে থাকলে হয়তো রিং লাগবে, নাহলে বুক ফাড়া লাগবে। তার মানে আপনার বুক ফাড়া আপনার 2 হাতের কামাই। তাহলে কিভাবে বুক ফাড়ে এবার বুঝছেন? যে যদি অনিয়ম করে, যদি বেশি খায়, বারবার খায়, ভুল খাবার খায়, রাত জাগে, টেনশন করে, রোদে যায় না, ঘাসে হাঁটে না, নিজের যত্ন নেয় না, শক্তির চর্চা করে না, অলসতা করে, বিলাসিতা করে, হ্যাঁ, মন খারাপ করে, টেনশন করে, হতাশ হয়, ঠিক আছে? এইভাবে। মা আপনার কোনো রোগ আছে? আসেন, এদিকে আসেন। তো আপনাকে অনেক ধন্যবাদ। হলুদ দেওয়া হয়েছে আপনাকে? আলহামদুলিল্লাহ। তো দেখেন, সে তো ভিজিট দেয় না, উল্টা পুরস্কার নিয়ে গেল। তা আমাদের এইখানে বিনামূল্যে শুধু চিকিৎসা না, আমরা তাদেরকে পুরস্কৃত করি যারা ভালো হয়। আমরা তো ভিজিট নেই না, উল্টা আগারও পুরস্কার দিই। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।